ফ্রেশার থেকে শুরু করে যারা এক্সপেরিয়েন্স মানুষজন আছে, তাদের ক্ষেত্রেও আসলে চাকরি-বাকরি পাওয়ার জায়গাটাতে অবশ্যই LinkedIn একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাইট এট দিস মোমেন্ট পালন করে। তবে আমরা অনেক সময় নিজেরাই জানি না যে LinkedIn টা আসলে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেস্ট আউটপুট পাওয়া যায়। সো LinkedIn এর ব্যবহার এবং LinkedIn এ আসলে কি করলে তোমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি লাস্ট ২ টা ভিডিওতে কথা বলছি, সেটা তুমি দেখে আসতে পারো। আজকের ভিডিওটাতে যেটা নিয়ে কথা বলব সেটা হইতেছে LinkedIn প্রোফাইল কখন থেকে খুব অ্যাক্টিভলি ব্যবহার করা উচিত যাতে করে তোমার চাকরি-বাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকখানি হেল্প হয়। আবার অনেক জায়গাতে আমরা বুঝে উঠতে পারি না কখন আমি LinkedIn এ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারি যাতে করে আমি LinkedIn এর বেস্ট জিনিসটা ওখান থেকে পাওয়া যায়। সো এই ২ টা জিনিস নিয়ে প্রথমত কথা বলি। প্রথমত LinkedIn এর ইউটিলাইজেশন আমার কাছে মনে হয় যে তুমি যদি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দিতে পারো, সেইটা তোমার জন্য সবচেয়ে ভালো এবং ফার্স্ট ইয়ার থেকে তোমার টার্গেট থাকা উচিত যে উইকলি মিনিমাম হইলেও ৩ টা করে তুমি পোস্ট দিবা, সেটা তোমার শেখা আ রিলেটেড হইতে হবে এবং তুমি একাডেমিক জিনিসপত্র দিয়েও হইতে পারে। এমন না যে শুধুমাত্র পার্টিকুলারলি কোনো একটা জায়গাতে কোর্স করতেছো সেটা রিলেটেড হবে, বিষয়টা এরকম না। এটা ছাড়াও তোমার ক্লাসরুমে তুমি যা শিখতেছো তোমার বিভিন্ন সাবজেক্টে সেগুলো সম্পর্কে তুমি ওখানে বলতে পারো। মূল বিষয়টা হইতেছে ওখানে লাইক কমেন্ট পাওয়া না। রেদার তোমার প্রোফাইলটা কেউ যদি ভিজিট করে তাতে করে সে যাতে বুঝতে পারে যে তুমি কি জিনিসপত্রের সাথে কানেক্টেড ছিলা, কি জিনিসপত্র তুমি শিখছো, তোমার লার্নিং হিস্টোরিটা কি। কারণ তুমি তোমার রেজুমিটা যখন তুমি তোমার এমপ্লয়ারের কাছে সাবমিট করবা, সেখানে মাত্র ১ পেজ জায়গা পাবা ফ্রেশার হিসেবে। ১ পেজের বেশি হইলে সেই রেজুমিটা খুব বেশি একটা ইফেক্টিভ হয় না। তো সেখানে তুমি কত কিছুই বা লিখতে পারবা। কিন্তু ওই জায়গাটাতে তোমার LinkedIn প্রোফাইলটা যদি থাকে, LinkedIn এ সবাই মোটামুটি এখন ক্লিক করে এবং LinkedIn প্রোফাইলে গেলে মানুষ কিন্তু একবার হইলেও স্ক্রল করে দেখে। এবং আমরা অনেক সময় LinkedIn এ আরো সবচেয়ে বড় যে ভুল কাজটা করি, বিভিন্ন জায়গাতে যেয়ে অনেক সময় আননেসেসারি কমেন্ট করে আসি। এবং আমরা হয়তোবা অনেকেই জানি না LinkedIn এ তুমি যেখানে কমেন্ট করো না কেন, এটার হিস্টোরি পাবলিকলি কিন্তু তোমার প্রোফাইলে গেলেই থাকে। দেখা গেল তুমি অন্য একটা মানুষের প্রোফাইলে যেয়ে বা অন্য একটা এমপ্লয়ারের চাকরি-বাকরির পোস্টের ভিতরে যে কোনো একটা নেগেটিভ বা একটা বাজে কথা লিখে আসছো। কিন্তু তোমার প্রোফাইলের ভিতরে যে এই জিনিসটা থাকে এটা তুমি অনেক সময় জানোই না। এবং তোমার এখন তুমি যে কোম্পানিটাতে হয়তোবা জবে এপ্লাই করছো, সে তোমার LinkedIn এ ঢুকছে, ঢুকে দেখছে যে এই পারসনটা প্রচন্ড পরিমাণে নেগেটিভ একটা পারসন। সে মানুষজনকে খোঁচাখুচি করে এবং নেগেটিভ কথাবার্তা বলে। তখন কিন্তু অবশ্যই তোমার ব্যাপারে তার আ খুব বেশি একটা পজিটিভ ধারণা তৈরি হবে না। এখন বলি, কখন তোমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে তোমার জন্য সবচেয়ে ভালো হয়? যখন তুমি ইউনিভার্সিটিতে ধরো 3rd ইয়ারে পড়তেছো অথবা 4th ইয়ারের শুরুতে। যখন থেকে তোমার ইন্টার্নশিপ করার একটা ইন্টারেস্ট বা ইনটেনশন আছে, সেই সময় থেকে আমার কাছে মনে হয় যে তুমি চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারো। প্রিমিয়াম সাবস্ক্রিপশন এমনিতে খুব এক্সপেনসিভ। তবে ফেসবুকে বা ইন্টারনেটে সার্চ দিলে বেশ কিছু বাংলাদেশী পেজ আছে বা ওই যে আ ই-কমার্স সাইট আছে যারা হচ্ছে LinkedIn এর সাবস্ক্রিপশনটা অনেক সময় একটা ডিসকাউন্টেড প্রাইসে সেল করে এবং সেটা অনেক ডিসকাউন্টেড প্রাইসে। আমি বিগত ১ থেকে ২ বছরের মতো সময় ধরে সাব ট্রেন্ডস নামে একটা পেজ আছে। অবশ্যই এটা পেইড কোনো ভিডিও না। এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। আমি গত ১.৫-২ বছর ধরে তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন কিনি।